চৈত্র সেলের প্রথম কেনাকাটা গোপালের। স্টার্টিং হচ্ছে 80 টাকা করে বই। আর রয়েছে দুপুরবেলা এসে একটাই ভালো কাজ করছি, চলো দেখ 150 করে। ওভারসাইজ 80 ভালো বড় হোক। আচ্ছা ঠিক আছে। আমি যেটা ভেবেছিলাম গড়িয়াহাটে এলে আমি প্রচুর ভিড় পাবো, কিছুই পাচ্ছি না, পুরোই এইবার ভালো মতো ভিড় হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কিন্তু চলছে চৈত্র সেল। আর চৈত্র সেল মানে কিন্তু বাঙালিদের কাছে ইমোশন। আর বাঙালিদের কাছে ইমোশন হচ্ছে শপিং করা, খাওয়া দাওয়া এটসেট্রা, যেগুলো সব কিছুর আস্তানা কিন্তু গড়িয়াহাট। গড়িয়াহাট প্ল্যানেট অনেক কিছু আছে, বাট গড়িয়াহাট কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। সাউথে যারা থাকে তারা কিন্তু সবসময় আগে গড়িয়াহাটটাকেই প্রেফার করে। তো আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের মার্কেট সার্ভে করতে, চৈত্র সেলে সব কিছুর কীরকম কী দাম চলছে, কীরকম কী স্টক রয়েছে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে অ্যাভেলেবেল কিনা সব কিছু জানতে চলে এসেছি আজকে কিন্তু আমরা গড়িয়াহাটে, যার জন্য আমরা অটো স্ট্যান্ডে কিছুটা আগেই নেমেছি। এখন আমরা যাবো মেন মার্কেটে, চলো। এখন আমরা চলে এসেছি মেন মার্কেটে। এবার আমাদের দেখতে হবে আশেপাশে জিনিসপত্রের দাম কীরকম কী চলছে। শুরুতে দেখছি এখন ভালোই ফাঁকা রয়েছে, দুপুরবেলা এসে একটাই ভালো কাজ করছি, চলো দেখা যাক। সিম্পলের মধ্যে একটু দেখি আগে। সিম্পল তুমি দাদা ভিডিও তুলতে পারি তো, অসুবিধা নেই? আমি একটু ভিডিওর জন্যই এসেছি, কিন্তু মেন পারপাস। এরকম শার্ট কলাগুলো দেখতে পারো, গরমে পরে কমফোর্টেবল কোয়ালিটি একদম। আচ্ছা, তুমি একটু তোমার দোকানের দাম থেকে প্রাইস স্টার্টিং হচ্ছে 80 টাকা করে বলবে। 80 টাকা করে? আচ্ছা, এগুলো কিন্তু 80 টাকা করে, একদম সুতির না? পুরো পিওর কটনের একদম। আচ্ছা, এগুলো হচ্ছে আমার, এগুলো কি গ্লাস হাতা? গ্লাস হাতা। আচ্ছা, এটা হচ্ছে আমার নিজস্ব থান কাটা, এগুলো 100 টাকা। ও খালি গোল গলা, পুরো সুতি, গোল গলা 100 করে এগুলো। সুন্দর সেলের কালেকশন আমার আছে। কাছে 12 মাস এই দাম, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রাখি না আমি সেলের জিনিস। আর খুব যেগুলো ট্রেন্ডিং এ আছে, হাকোবা। হাকোবাও হবে, তুমি এই ভিনেক গুলো খুব চলছে ট্রেন্ডিং এ, এই যে ভিনেক লেসালা গুলো। আচ্ছা, এগুলোর কিরকম প্রাইস? এটা 250 করে আছে, আর একটা ভালো কোয়ালিটি আছে নিচেরটা বিচিত্রা সিল্কের মধ্যে, ওটা 350। এটা 350। এই যে এখানটা আচ্ছা, এদিকে দেখা প্লিজ। এগুলো সবকটা কালার পেয়ে যাবে, 14-15টা করে কালার আছে। আচ্ছা, আর একটা খুব চলছে এখন এই যে ঘটি হাতার মধ্যে এইগুলো ঘটি হাতা। আচ্ছা আচ্ছা, ওই খুব চলছে এগুলো, পাফ থাকে যেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই খুব ট্রেন্ডিং সুন্দর আছে। আছে। বা হাকুবা মমতাজ কাটিংও খুব চলছে এখন। এই যে এই ব্লাউজটা খুব সুন্দর লাগছে, এটার প্রাইস কিরকম আছে? এই হোয়াইটটা এটা 280। 280। আচ্ছা, বা ওইটা যে তোমার ইয়ে পেয়ে যাবে এরকম ঘটি হাতার মধ্যে, হাকুবার মধ্যে। এটার প্রাইস কিরকম? এটা 350। 350। আচ্ছা, মোটামুটি কিন্তু এখানে অনেকটা কমের মধ্যে আছে, যথেষ্ট কমের মধ্যে। শুরু স্টার্টিং প্রাইস 80, এটাই সব থেকে ভালো লাগলো। দাদা তুমি তোমার লোকেশনটা বলে দিতে পারো? একদম শতদ্বীপ মার্কেটের অপোজিটেই, বাদিকে শতদ্বীপ মার্কেট, তার অপোজিট টাটেলের অপোজিটে দেখলে তোমার পেয়ে যাবে আমাদের দোকানটা। টাটেলের সামনে এখানে টার্টল আছে অপোজিটে, আর পাশে পাঞ্জাবি ট্রেডার্স আছে, আর বাদিকে একদম তার উল্টো দিকেই এই দোকানটা রয়েছে। একদম একদম ছোট্ট দোকান, কিন্তু সব কিছু ভালো পাবে, একদম কম প্রাইসে স্টার্ট হচ্ছে, আসতে পারো। সুতি, সুতির সব শুরু কত থেকে? 200? এগুলো 200, এটা 250, আর যা প্রিন্ট? আর বাকি 200। আচ্ছা, এগুলো 200 করে, আর এগুলো হচ্ছে 250। এটা 250। এটা 250? বাহ, কোন বলা? এগুলো 150 টাকা করে দেয়। গরমে পরে আরাম। হ্যাঁ, গরমে পরে আরাম। হোয়াইট দেখছি আমি, হোয়াইট নষ্ট করি সবচেয়ে বেশি। আমার হোয়াইট দেখা উচিতই না। এদিকে দেখ, এই কুর্তিগুলো সুন্দর আছে। 150 টাকায় কিন্তু প্রচুর কালেকশন, অনেক, প্রত্যেকটা সুন্দর। প্রচুর। এগুলো কত করে আছে? 50। ওয়েস্টার্ন কালার আছে? হ্যাঁ না, এগুলো তো নর্মাল। হ্যাঁ, সুন্দর কানেরগুলো। এই এই কানেরগুলো কিরকম আছে? বহর যেগুলো রয়েছে 100। কত করে দাদু এগুলো? টু পিস নেবে না গাউন নেবে না এইগুলো নেবে? তুমি 2 পিসও রাখো? টু পিস আছে কিরকম?
দেখি একটু। তুমি কি নেবে, এই গাউনগুলো নেবে তো? এগুলো তো টপ, হ্যাঁ হ্যাঁ। এগুলো কিরকম দাম দেখি একটু। এগুলো তোমার 280 টাকা করে। আচ্ছা 350 দাম, 280, যেটা খুশি নিতে পারো। 280 করে এই এগুলো, দেখো, এই এগুলো কিন্তু যে। সুন্দর পিওর কটন। এই দেখো। কটন তো সব? হ্যাঁ, পিওর কটন, এর মধ্যে ভেজাল নেই। আচ্ছা আচ্ছা দেখি একটু রাখো যেটা এটা। খুশি নাও। আর এই কুর্তিগুলো কিরকম প্রাইস আছে? এইগুলো আছে 750 গাউন, হ্যাঁ আর কি গাউন। আবার এইগুলো আছে 750। 350। তোমার কি সেলের জন্য দাম এরকম নাকি সব সময় এরকম দাম? শোনো, তোমাকে আমাদের সব নতুন মাল। হ্যাঁ বলো। আর ব্রিজের তলায় যেগুলো আছে এগুলো হলো মোল্লা সাহেব, ওগুলো দেখবে দুটো 100 টাকায় বিক্রি হয়। নতুন মালের দাম সবসময় ভালো থাকে, এগুলো ডিফেক্টিভের কোনো ব্যাপার নেই। আবার ওই সেলের 2 দিন পরে দেব, ঠিক 1 দিন আগে, সেইগুলো তুমি ওটা কাটা ফাটা নো রিটার্ন, এটা হলে রিটার্ন। তোমার রিটার্ন কি সব সময় এসে করে দেওয়া যাবে হ্যাঁ। নাকি স্পেসিফিক টাইম? যে মানে ভালো জিনিসের রিটার্ন সব। আচ্ছা তো তুমি তোমার দোকানের লোকেশনটা একটু বলে দাও, যদি কেউ এসে খোঁজে বলে দাও। এই যে ওই সাম্রাজ্য আর নিউ পাঞ্জাবির উল্টো দিকে। এই সাম্রাজ্য আর এদিকে আছে নিউ পাঞ্জাবি স্টোর্স, আর ব্যাস এই দুটোর দুটোই। উল্টো দিকে এই দাদুর হ্যাঁ। দোকান আছে। না, আমার নাম হলো দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ, আচ্ছা দাদু নাম বলে বলে দাও। দিলীপ ঘোষ, আচ্ছা দিলীপ ঘোষ, এখানে যে কোনো লোককে বলবো। আচ্ছা ঠিক আছে। এক আছে বিজেপির দিলীপ ঘোষ, আর আমি হলাম আরেক দিলীপ ঘোষ। তোমরা সবাই এসো, দাদু কিন্তু খুব মজার মানুষ, এসে দেখতে পারো কিন্তু খুব সুন্দর লাগে। চিনি না এমন কোনো জায়গা নেই, তুমি কোথায় চেনো, কোথায়, আর তুমি চেনো না অনেক জায়গা। একদম। আমি দিল্লি, বোম্বে, আসাম, মানে দুনিয়া ভর চেনা, এবং নখদর বদল, আচ্ছা কোনো জায়গা বাকি নেই। তুমি কি আছে, তুমি আমার কাছ থেকে জেনে নেবে। একদম একদম ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, এসো। একদম একদম। থ্যাংক ইউ। তোমার নাম কি? পাউলি। পাওলি, বাহ, ভারী মিষ্টি নাম তোমার। প্রীতি। প্রীতি, বাহ, প্রীতি পাওলি, ভালো। যাক, ভালো থেকো, একদম একদম, আসি তাহলে। ভালো বড় হোক। আচ্ছা ঠিক থ্যাংক ইউ। ঠিক আছে। আবার কি, আমাদের জীবন শেষ, না তোমাদের না এরকম জীবন কিছু start। নেই, একদম। আমাদের জীবন এখন আমাদের আর নেই। হ্যাঁ, আমার আশীর্বাদ মেয়ে করো আছে, যাতে আমি তো নিজের পায়ে বলছি দাঁড়াতে 100 বার, আমি তো বললাম বিয়ে হলেই নিজের পায়ে। আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমার নাতি আছে, ছেলে আছে, জার্মান থাকে। বাহ, তোমরা এসো এই দোকানটায়, খুব ভালো লাগলো এসে দাদুর সাথে কথা বলে। যে কেউ এসে দেখতে পারো, কিন্তু প্রত্যেকটা কালেকশন সুন্দর, আসতে পারো। আসি তাহলে আজকে, হ্যাঁ চল। কত করে এগুলো? 150, সব 150 সুতি পুরো? পালাজো নাকি এমনি চুড়ি প্যান্ট? নিবি নিবি? ভালো লাগছে। আচ্ছা তুমি গোপালের জামা তো? এরপরে আমরা চলে গেছিলাম একটা গোপালের জামা কাপড়ের দোকানে। মানে দোকানটা দেখেই আমার চোখ আটকে গেছিলো, এতগুলো জামা। আর আমার তো জানো গোপালের প্রতি দুর্বলতা রয়েইছে, তাই গোপালের জামা দেখে নিজেকে আর রেজিস্ট করতে পারিনি, চলেই গেছিলাম। এখানে মিউজিকটা অফ করার একটাই কারণ, পাশে একটা বক্সে প্রচুর জোরে গান চলছিল, যে কারণে বন্ধ করা রয়েছে। এগুলো কিন্তু সুন্দর, বল গোপাল আছে না আমাদের। হ্যাঁ, বিভিন্ন রকম গোপালের সাইজের জামা রয়েছে এখানে। আর আমার যেটা মনে হলো আমাদের গোপালের হয়তো ওই সাইজটা হবে। আর ওই কাকু অবশ্য বলছিল যে এটা হয়তো আমাদের একটু ছোট হয়ে যাবে আমার গোপালের জন্য, কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম একটাই কারণে, কারণ গোপালকে গরমকালে আমরা একটু ছোট ছোট ফ্রকই পরাই, অতিরিক্ত বড় পরিয়ে ঘিরে রাখি না। তোমার অনলাইন হয়? ডাইরেক্ট লাইন। অনলাইন হয় না, ডাইরেক্ট লাইন। আর এই কাকু আমাদেরকে বলছিল তার নাকি ফোনে অনলাইন হয় না। আমি বললাম ও আচ্ছা, তা বলছে যে না অনলাইন হয় না, হয় হচ্ছে কি না ডাইরেক্ট লাইন, মানে ক্যাশে কিনতে হবে, এটা হচ্ছে আসল কথা, অনলাইন হয় না ডাইরেক্ট লাইন। ওই জন্যই ওরকমভাবে হাসছিলাম, মানে কথাটা শুনে একটু অবাকই হয়েছিলাম, ডাইরেক্ট লাইন। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমি গোপালের জন্য কিন্তু দুটো জামা নিয়েছিলাম, আমার পছন্দ মতো দুটো নিলাম। আর আমি দুটো নেব, এইটা নেব একটা, তো যেটা সামনে প্রথমে হাতে নিলাম ওটাই, আর আরেকটা পরে অবশ্য অনেক ঘাটাঘাটি করে আরেকটা সিলেক্ট করেছিলাম।
তবে আজকে এই দোকানটাতে গিয়ে মনে পড়লো বাপির সাথেও কিন্তু আগে আমি এই দোকানে অনেকবার এসেছি, যেটা আমার শুরুতে মনে পড়ছিল না, কিন্তু চেনা চেনা লাগছিল। পরে বাপি এসে দেখা বলো, হ্যাঁ তুই তো আমার সাথে গেছিস এখানে অনেকবার, ওই জন্যই তোর মনে হয়েছে যে হ্যাঁ এটা তুই চিনিস। যাই হোক, তোমরা জানিও গোপালের জামা দুটো কীরকম হয়েছে। একটা তো দেখলেই, আর এইটা হচ্ছে আরেকটা। এই যে এই দুটো নিয়েছিলাম আমি গোপালের জন্য। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে এই জামা দুটো কেমন হয়েছে। আর দুটো জামাই জানো তো কি, গোপালের দুটো জামাই কিন্তু পিছনে দড়ি বাঁধা ছিল, যেটা মেন প্রবলেম হয়। গোপালের জামা কিনে আনলে আমাদের হুক সেলাই করে লাগাতে হয় বা ক্যাচার লাগাতে হয়, এই জামা দুটোতেই কিন্তু দড়ি লাগানো ছিল যেটা। এবার চলো আরেকটু মার্কেটটা ঘুরে দেখা যাক। চৈত্র সেলের প্রথম কেনাকাটা গোপালের। স্কার্টগুলোর প্রাইস কিরকম? 350। কালার অপশনস আছে তো? কালার বলতে গেলে ওগুলো কালার হবে না, অনলি হোয়াইট। আচ্ছা, কালার সুতোর কাজ হবে। হ্যাঁ এটা তো দেখছি একটু। এগুলো কিরকম চিকনকারি? চিকনটা এটা 450 পড়বে। 450। হ্যাঁ, আর এই প্যান্টগুলো ধুতি নাকি? বেলুন স্টাইল হয়, একটা ধুতি স্টাইল হবে। ও আচ্ছা আচ্ছা, বেলুন স্টাইল আছে হ্যাঁ খুব চলছে। কত করে এগুলো? 250, 250 টাকা। 250। সেলের সময় শুধু নাকি সব সময় এরকম দাম? ওড়না শুরু কিরকম? এরকম ওড়নাগুলো স্টোল না ওড়না? এগুলো স্কার্ফ আছে 150 করে, স্টোল 150 করে, আর ওই ওড়না 100। অন্য নরমাল 100 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, ঠিক আছে। এগুলো সব প্রাইস কিরকম? 150 সব। আর এই ওয়ান পিস এগুলো 650 আছে সামনেরটা, এটা 650। আর এই ওপরের টপগুলো 350 টাকা। 350 টাকা। আর কোট সেটগুলো সেম 550। আচ্ছা, টপ আছে সব 150। 150 করে। ওভার সাইজের টপ আছে, ওভার সাইজ কই? তো আপনার সামনেই। ওভার সাইজের শোল্ডারটা তো নামানো থাকে আরও। কিন্তু হাতাটা লম্বা লম্বা হাতা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটাকে ওভার সাইজ বলে। দেখি। এদিকে প্রিন্ট করা আছে। বাহ সুন্দর তো, 150-তে সুন্দর কিন্তু। সব 150 টাকা। আচ্ছা সুন্দর, সব কি কিউট না রে, প্রত্যেকটা কিউট। 150-তে সুন্দর সুন্দর টপগুলো, বাড়িতেও পরতে পারবি বাইরেও পরতে পারবি। যদি লং চাই, লংও আছে 150 টাকা। কোথায় দেখি লং? এটা না, এখানে আছে আর এই প্যান্টগুলোর দাম কিরকম? সব 150 করে। সব 150? 200-250 দাম, সব 150 টাকা। এগুলো সব 150 লং টি শার্ট। দেখি এ প্রীতি দেখা এগুলো একটু দেখি। বাহ, সব 150। সেলেরই দাম এগুলো নাকি অন্য সময় এরকম দাম? সেলের দাম। ও আচ্ছা আচ্ছা, প্যান্টগুলো কিন্তু সুন্দর বল। 150-তে প্যান্টটা কিন্তু এখন ফার্স্ট দেখলাম এতক্ষণ ধরে ঘুরে। এখানে এলেই মনে হয় সব মেয়েরা আটকে যাবে। তো কানের ছোট্ট ছোট্ট কানেরগুলো এত সুন্দর না? এগুলো আছে 50 টাকা করে, ভালোই আছে, বেশ সুন্দর।
আমি যেটা ভেবেছিলাম গড়িয়াহাটে এলে আমি প্রচুর ভিড় পাবো, কিছুই পাচ্ছি না, পুরোই ফাঁকা। এটা একদমই এক্সপেক্ট করিনি চৈত্র সেলে, তাও পুরো গড়িয়াহাট ফাঁকা। এটা ইমাজিন করা যায় প্রীতি? গড়িয়াহাট পুরো ফাঁকা। এখান থেকে পকেট থেকে ফোন বের করতে বেরিয়ে গেছে। উফ বাবা, তুলবি ভিডিও তুলবি। এখন আমরা যাব ওই পারে, বাসন্তী দেবী কলেজের ওদিকটা। মানে যে দোকানেই যাচ্ছি ফাঁকা, দোকানদার নেই, আর যেখানে দোকানদার থাকছে সেখানেও ফাঁকাই, মানে পুরো দোকান সব ফাঁকা। এখন দেখি রাস্তা পার হবো আমরা, ওপারে যাই, দেখি ওপারের অবস্থাটা কি। এক একটা ফুটের এক এক রকম অবস্থা, দেখা যাক কী ওদিকে হয়। এই পাশের ফুটটাও ফাঁকা, মানে ইটস আনএক্সপেক্টেড। ব্যাগগুলোর প্রাইস কীরকম? এই যে এটা কত? 350। আর ওইটা 400। আর এই মাঝের রয়েরগুলো? এটা 280, 280, 300। সেলের সময় সেলের দামে দেবে না? ওটা নেবে, দেখুন না কম কম করে। কম জম করে তো বলতে হবে শুরুতেই, একেবারে সেই বুঝে না দেখবো। দেখুন না কোনটা দেখুন। ঠিক আছে, থাক। প্রাইস তো অন্য সময়ের মতোই লাগছে। প্রচণ্ড বিধ্বস্ত, আর আমার একটুও দাম ভালো লাগছে না। ব্যাগের দাম অন্য সময় যা থাকে এখনও সেই সেম দাম, তাহলে কিসের সেল? অন্য সময়ও যেগুলো 350, 400 বাড়ি মেরে দেবে আমাদের। অন্য সময় যেসব ব্যাগগুলো 350, 400, এখনও সেগুলো সেম প্রাইস, তাহলে আর কিসের সেল? এরপর আমরা চলে গেছিলাম কিছু শাড়ির দোকানে ভিডিও করার জন্য, দাম টাম শুনতে। এর আগে যেহেতু এরকম কোনো ভিডিও করিনি, তাই আমার কিন্তু সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, একটু মানিয়ে নিও। জামদারের দাম কিরকম? 500 টাকা থেকে শুরু হয়। 500 থেকে শুরু। এই তোমার মাথার ওপরে এগুলো কিরকম দাম? পিঙ্কটা এইটা আছে আপনার 650 টাকা। 650। এইটা আছে আপনার 500 টাকা। আচ্ছা, আর এই সাদাটা 550। দু হাতে দুটো করছিস। আয় অন করে, আয় চলো। তুমি দেখাও আগে, আমি একটু ভিডিও করতে পারি তো? ভিডিও বলতে আমার একটা চ্যানেল আছে, আমি একটু মার্কেট সার্ভে হবে না, চল। অ্যাকচুয়ালি আমরা কিছু কিনছি না তো, আমাদেরকেও ভিডিও করতে দিচ্ছে না। এবার বলো, শাড়ির দোকানে এসে আমরা এখন কী শাড়ি কিনবো, আর আমাদের পারপাসটা কি শাড়ি কেনার? দেখে আয়। প্রথমত এখন আমাদের শাড়ি কেনার কোনো পারপাস নেই, তার মধ্যে আর আমরা শাড়ি না কিনলে আমাদেরকেও ভিডিও করতে দিচ্ছে না, প্রবলেমটা ওখানেই। তো এতগুলো শাড়ির দোকান থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম সব দোকানে ভিডিও করতে বারণ করে দিল, যে কারণে আর শাড়ির ভিডিও হয়নি। মানে এত গরম, আমরা লাস্টে বাধ্য হয়ে দুজনে একটা জায়গায় বসে পড়েছি এখন। মানে একটা কোনো দোকান সবে হয়তো খুলছে, আমরা তার বাইরে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে, মানে হাঁপিয়ে গেছি। আর প্লাস আমরা যে আশায় এসেছিলাম গড়িয়াতে খুব ভিড় হবে, লোকজন দেখতে পাবো, সেটা নেই একদমই। তার কারণটা আমরাই বুঝতে পারছি, সাংঘাতিক গরম। লোকে যে বেরিয়ে শপিং করবে, কারোর সেই ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই, যে পরিমাণে গরম পড়েছে। কিন্তু আমরা সেটা করছি, দুজনেই পাগল, দুই পাগল বেরিয়ে গেছি। যাই হোক, এখন আমরা যাই, এসে যখন গেছি তখন তো তুলতেই হবে, তো যাই দেখি। এখনও অবধি তো শাড়ি, তো প্রথম কথা শাড়ির ভিডিও আমরা করতেই পারলাম না, কারণ অ্যাকচুয়ালি আমাদের শাড়ি কেনার সত্যি কোনো দরকার নেই। আর গড়িয়াহাটের শাড়ি আমরা এর আগে কখনো কিনে পরিনি, তো জানি না সেটা কীরকম কী হতে পারে। তো সেখান থেকে গড়িয়াহাটের শাড়ি আমাদের কোনো কিছু কেনা হয়নি। আমি যা কিনেছি, গোপালের দুটো জামা কিনেছি জাস্ট, তো আর কিছু কিনিনি। তো শাড়ির দোকানে যেটাও কথা, না কিনলে ভিডিও করা যাবে না। তো ঠিক আছে, চলো, ভিডিও করতে যখন দেবে না আর কি করবো, করলাম না। তো আমরা এগিয়ে এসেছি, এগিয়ে এখন রাস্তা পার করে আমরা এবার দেখি ফেরার দিকে যাব। ওদিকের ফুডটা আগে একটু দেখি, তারপরে আবার আসছি। ইচ্ছে ছিল শাড়ির দোকানগুলোর প্রচুর ডিটেলসে ভিডিও করার, যেরকম ঠিক অন্যান্য দু একটা জায়গায় করার চেষ্টা করেছি, বাট যেহেতু ওনারা নিজেরা অ্যালাউ করলেন না, সেই কারণে কিন্তু শাড়ির দোকানের ভিডিও সেরকমভাবে আমি তুলতে পারিনি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আমার যদি ভিডিওতে কোথাও কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয়, সেগুলো তোমরা অবশ্যই জানাবে, কারণ সেগুলোও আমার জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট বলে মনে হয়। ফার্স্ট টাইম এরকম বাইরে বেরিয়ে ভিডিওর জন্য বাইরে বেরোনো, এটা কিন্তু আমার জন্য প্রথমবার ছিল।
তো একটা জিনিসই বলবো, তোমরা কিন্তু অবশ্যই জানিও, ফিডব্যাক আমার জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কীরকম লাগছে, কোথাও ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও, বাট সেটা বলো যে কোথায় ইমপ্রুভ করার দরকার আছে, সেটা অবশ্যই আমি পরের ভিডিওতে করার চেষ্টা করব। আর নেক্সট কোথায় গিয়ে ভিডিও করব বা কী রকমের ভিডিও তোমরা চাইছো, আমি কন্টেন্টটা কি এরকমই রাখবো নাকি ডিফারেন্ট কিছু আনবো সেটা বলো। আমি ডিফারেন্ট আনার জন্যই আজকে বেরিয়েছিলাম, যে এবার দেখি যদি একটু কন্টেন্টটাকে বদলানো যায়, চেষ্টা করব যাতে একটু তোমাদের ভালো লাগে সেরকম কিছুই আনার। তো তোমরা অবশ্যই আমাকে তোমাদের মতামতটা জানিও, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমি ভিডিওটা এনেছি। অনেকেই আগে বলেছিলে যে মাম একটু ধরনটা বদলাও, তো সে কারণেই বদলেছিলাম। এইবার ভালো মতো ভিড় হয়েছে। হ্যাঁ দেখ, যদি কিছু কানের কিনবে মনে হয় সেখানে। এরপরে দুজনে মিলে বেরিয়েছিলাম ফেরার দিকে, রাস্তাটা পার করার পালাই ছিল। এবার আমরা বাসুদেবী দেবী কলেজের দিকটাই কভার করার চেষ্টা করেছিলাম। এবার আমরা পুরোটাই কিন্তু ঘুরেছি, যতটুকু তোমরা ভিডিওতে দেখেছো ততটুকু তো রয়েছে, আর যতটা নেই সেটা ভিডিও করতে দেওয়া হয়নি বলে নেই। তো অনেকের প্রবলেম হয় নিজেদের দোকানে ভিডিও করলে, তো সেটার জন্য আর আমরা করিনি, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। তো যাই হোক, এবার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা গড়িয়াহাট টু গড়িয়ার যে অটো স্ট্যান্ড সেদিকেই যাচ্ছি নিজেদের বাড়ি ফেরার জন্য। যাই হোক, ফেরার সময় দুজনে মনে হলো যে সারাদিন তো ঘুরছি, চলে একটু খাওয়া দাওয়াই করা যাক। আর এখানে স্ট্রিট ফুড তো, গড়িয়াহাটের স্ট্রিট ফুড তো সবার প্রিয়, কার প্রিয় হয় না এটা। যাই হোক, আমরা গেলাম, দুজনে মোমো নিলাম। প্রথমে আমরা অর্ডার করেছিলাম একটাই চিকেন স্টিম মোমো দুজনে মিলে খাওয়ার জন্য। আর মোমোগুলো তখন সবে তৈরি হচ্ছিলো, সেই জন্য মোমোগুলো ভীষণ ছিল গরম। তো যাই হোক, এই মোমোটা নেওয়ার পরে আমরা নিয়েছিলাম আরেকটা মোমো, সেটা হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো। দুটোই দুজনে হাফ হাফ করে খেয়েছি। আমি দুপুরে তো লাঞ্চ করেও যাইনি, তো এটাই আমাদের আজকে লাঞ্চ বলো, বিকেলের টিফিন বলো, যাই বলবে, কারণ অলরেডি তখন বিকেল হয়ে গেছিলো। এটা দিয়েই কিন্তু আজকে ভিডিও শেষ হয়েছে। সারাদিন প্রচুর ঘুরেছি, মানে দুজনেই টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, মানে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড বিধ্বস্ত। ঘোরা, খাওয়া দাওয়া এইসব করে পুরো দিনটা কাটলো, পুরো দিনটা না কয়েকটা ঘন্টা কাটলো। আর হ্যাঁ, বেশ কিছু জায়গায় ভিডিও করতে পারিনি, কারণ তাদের রুলস হচ্ছে কিছু কেনাকাটা করলে করো, নইলে চলে যাও, ভিডিও হবে না। তো ঠিক আছে, যাদের রুলস সেটা আমরা আর ভাঙিনি। তো আমার এটা কিন্তু ফার্স্ট টাইম এরকম কোনো মার্কেট সার্ভের ভিডিও ছিল, এর আগে কখনো করিনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এরকম কোনো ভিডিও আর যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে জানিও আমি কি কন্টেন্টটা বদলাবো নাকি এই সেম কন্টেন্টে আরও চালিয়ে যাবো। তোমরা অনেকেই এই কমেন্টসগুলো করেছিলে যে ভিডিওর টপিক চেঞ্জ করো মাম। আমাকে তোমরা মাম বলেই যদিও জানো, ম্যাক্সিমাম সবাই পাওলি হিসাবে খুব কম জানো। তো আমার ভালো নাম পাওলি, যে কারণে আমার চ্যানেলটার নাম পাওলির কথা। তো এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথায় কোথায় যেতে হবে আমাকে, বা কোথায় ভিডিও করলে তোমরা সেটা দেখতে চাইছো সেটাও জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য সকলকে টাটা।